প্রতিদিন ত্রিপুরার বিভিন্ন জায়গাতে অবৈধভাবে আসা বাংলাদেশি আটক হচ্ছে পুলিশের হাতে। ত্রিপুরায় প্রধান রেল স্টেশন বাধারঘাট থেকে 7 জন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হলো জিআরপি থানার পুলিশ। কিভাবে বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে এত পরিমাণে বাংলাদেশি ত্রিপুরাতে ঢুকছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। উল্লেখ্য, হিসাবে দেখা গেছে আগরতলা রেল স্টেশনে গত 2 মাসে প্রায় 7 জনের মতো বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়েছেন জিআরপি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার একসঙ্গে 7 জন বাংলাদেশি নাগরিক, তার মধ্যে মহিলা 4 জন, পুরুষ 3 জন, তাদেরকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা ত্রিপুরাকে কাজে লাগিয়ে আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যায়। কিসের জন্য এত বাংলাদেশি ত্রিপুরা রাজ্য হয়ে রেলে করে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে তা যদি পুলিশ ভালোভাবে তদন্ত করে তাহলে প্রকৃত মূল সত্যটা সামনে আসবে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে বাংলাদেশিরা জানায় তারা বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে ত্রিপুরা এসে তারা রেলে করে ভারতের বিভিন্ন রাজ্যে যায়। তারা ট্রেনে করে কেউ বেঙ্গালুরু, কেউ দিল্লি, কেউ চেন্নাই যেতে চেয়েছিল বলেও পুলিশকে জানায়। শুক্রবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার অফিসার ইনচার্জ তাপস দাস। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে 7 জন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে 7 জন বিডি ন্যাশনালের মধ্যে 4 জন মহিলা ছিল আর 3 জন পুরুষ লোক। গত 2 মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো হবে। আজকে তারা কোথায় যাওয়ার জন্য? আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই বেঙ্গালুরু যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন, এরকম বলছে। আর কিছু কি উদ্ধার হয়েছে তাদের সাথে? তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি, এগুলি আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।